আসসালামু আলাইকুম আপুরা। আমি আজকে পাঁচমিশালি গোড়া মাছ আলু দিয়ে রান্না করে তোমাদের দেখাবো। এই যে আমি পাঁচমিশালি গোড়া মাছ নিয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছ আছে, এই যে শিং মাছ, পাবদা, আরও কি মাছ যেন বলতে পারবো না। আমি এটা তোমাদের আলু দিয়ে রান্না করে দেখাবো। আমি এখানে হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এটাকে আমি মাখিয়ে নেব। দেখো পুরো আমি মাছগুলোকে ভেজে নেব। আমি পুরো কড়া চুলায় দিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে আমি মাছগুলো দিয়ে দেব। আমি মাছগুলো ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, আমি অপর সাইড আবার উল্টিয়ে দেবো। এগুলো ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে উঠিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আর এখানে আমি কাঁচামরিচ আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এটাকে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এখন সামান্য একটু পানি দিয়ে দেব। দেখো এখন এখানে আমি জিরা আর 2 কোয়া রসুন আর একটা পেঁয়াজ বেটে রেখেছি, এগুলো আমি দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু পানি দিলাম। এখন আমি এই যে আমি এখন লবণ দিয়ে নেব। তখন লবণ কমে দেবো, মাছে লবণ দিয়ে দিয়েছি আগে, এই জন্য আমি একটু লবণ কম দেবো। এখন হলুদ দিয়ে দিলাম। আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া দেব, ধনিয়া গুঁড়া দেবো 1 চামচ। এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে বড় সাইজের 3টা আলু কেটে রেখেছি, আমি এগুলা দিয়ে দিলাম। আমি আলুটাকে ভালো করে কষিয়ে নেব। এই যে পুরো দেখো আমার আলুটাও সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম আর পানি দিয়ে দেবো। আবার একটু পানি দেব। দিয়ে নাড়াচাড়া করে মাছগুলা আলুর সাথে মিশিয়ে দিয়েছি। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই যে আপুরা আমি 10 মিনিট পরে আমাদেরকে দেখাচ্ছি যে আমার কত সুন্দর এটা রান্না হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে রাখবো। এই যে আমার আলু দিয়ে গোড়া মাছ, এই যে চচ্চড়ি, দেখো আপুরা কত সুন্দর হয়েছে। তোমাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।